BPSR action! Direct action! PT Victor! 10 pass doctor! হুঁশিয়ার সাবধান স্বাস্থ্য খাতের দালালেরা হুঁশিয়ার সাবধান মেট্রোর দালালেরা হুঁশিয়ার সাবধান আমাদের হচ্ছে আজকে কর্মসূচি ছিল আমাদের বগুড়া জেলার টিএমএসএস মেডিকেল কলেজ এবং শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ। আমরা একসাথে সিভিল সার্জন বরাবর আমরা স্মারকলিপি প্রদান করেছি আমাদের এই 5 দফা দাবি নিয়ে। কিন্তু আমার এখানে অনেক কিছু বলার আছে, আসলে আমি সেটা বলতে চাই। তো প্রথম কথা হচ্ছে, মানে আমরা যখন জুলাই 24 যখন হলো তখন আমরা ভেবেছি যে আমাদের দেশে একটা বড় পরিবর্তন হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় স্বাস্থ্য খাতের পরিবর্তনটা যেন আরো নিম্নমুখী। মানে জুলাই 24 হওয়ার পরে স্বাস্থ্য খাতের কাছে যে যত অযৌক্তিক দাবি পেশ করে সবকিছুই নিয়ে নেওয়া হচ্ছে বা সবকিছু মেনে নেওয়া হচ্ছে। এটা তো হওয়ার কথা ছিল না। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের মানুষ আপনার জামা কাপড় কিনতে যান বা আপনারা যে কোনো অ্যাপার্টমেন্ট কেনেন, সব জায়গায় আপনারা খুবই সচেতন, কিন্তু আপনার স্বাস্থ্য খাতে কেন সচেতন নন? এখন একজন ডাক্তার যারা ছিল মেডিকেল সহকারী, ওরা হচ্ছে সহকারী, ওদের সিলেবাস আলাদা, ওদের কারিকুলাম আলাদা, ওরা কোনো কিছু ডিটেলস জানে না, ওরা শুধু বেসিক। আচ্ছা, সবচেয়ে হাস্যকর ব্যাপার হচ্ছে ওরা বেসিক কম্পিউটার শেখে, বেসিক ইংলিশ শেখে, ওদের বানানো ওরা ঠিক মতো পারে না। আর এদিক দিয়ে আপনার হচ্ছে যারা মেডিকেল স্টুডেন্ট, তাদের সেই ছোট থেকে ইন্টারমিডিয়েট, তারপরে হচ্ছে মেডিকেল কলেজ, তারপরে পোস্ট গ্রাজুয়েশন, একটা লম্বা একটা জার্নি এত দূর পার করতে হয়। কিন্তু তারপরেও যখন একটা দেশের স্বাস্থ্য খাত বা একটা দেশের সবগুলো ম্যাক্সিমাম মানুষের স্বাস্থ্য যখন সেই শর্টকাটে ডাক্তারদের উপর থাকে, তখন তো এটা আমার মনে হয় যে জনগণের সাথে বেইমানি করা ছাড়া কিছু না। বা একটা মানুষকে জনগণকে তো আমরা অন্ধ বানাতে পারি না। এখন যারা 7 বছর 8 বছর পড়াশোনা করে তাদের কাছ থেকে বাদ দিয়ে যারা হচ্ছে শর্টকাটের ডাক্তার, বেসিক ইংলিশ, বেসিক কম্পিউটার, বেসিক আইনোমি শেখে ডাক্তার, তাদের কাছে আমরা কেন আমাদের স্বাস্থ্য খাতকে তুলে দেব? মাথায় মানববন্ধন করবো একসাথে, বগুড়ার সবগুলো মেডিকেল কলেজ একসাথে আমরা একত্রিত হতে পেরেছি, এটা আমাদের একটা বিরাট সার্থকতা। এবং এইখান থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ছিল যে সিভিল সার্জন অফিসে আমরা সবাই মিলে আসব এবং স্যারের কাছে আমাদের যে দাবি দেওয়া আছে সেটা সম্পর্কে আমরা একটা স্মারকলিপি প্রদান করব। তো আলহামদুলিল্লাহ আমরা স্মারকলিপি প্রদান করতে পেরেছি এবং পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ জেলা প্রশাসকের কার্যালয়ে যাব এবং জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা আমাদের স্মারকলিপি প্রদান করব। তো আমার একটাই কথা যে আমাদের এই বাংলাদেশে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অনেক আগে থেকেই অনেক দুরবস্থার ভিতর দিয়েই যাচ্ছে। তো আমরা ইতিমধ্যে একটা আন্দোলনে নেমেছি, যেটার প্রধান উদ্দেশ্য হলো যে যাদের যতটুকু যোগ্যতা তাদের ততটুকু কাজই করা উচিত। যারা ডিএমএফ আছে, যারা ম্যাথস আছে, তো তাদের যে কাজ তাদের সেটাই করা উচিত এবং আমরা যারা ডাক্তার আছি আমাদের সেটাই করা উচিত। আমাদের কাজে কোনো তাদের হস্তক্ষেপ করা উচিত না কখনো। এবং আমাদের ফার্দার যে কর্মসূচি হবে সেটাও আমি বলে রাখি, আমাদের কর্মসূচি আপাতত যেটা চলতেছে যে দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত আমরা সাময়িক ক্লাস বর্জন এবং ডিউটি বর্জন করেছি। তো এই কর্মসূচি ইনশাল্লাহ চলমান থাকবে এবং পরবর্তীতে 12 তারিখে যেই রায় আসার কথা আছে, তো এই রায়টা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তীতে কর্মসূচি প্রদান করবো ইনশাআল্লাহ। আজকে যে চলমান আন্দোলনের জন্য আমাদেরকে স্মারকলিপি দেওয়া হলো, তো স্মারকলিপিটা আমি ভালো করে পড়বো অবশ্যই। এবং তাদের যে দাবি আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, যারা এটা ডিসিশন মেকার, আমরা তো আসলে ডিসিশন মেকার না, আমরা জাস্ট খালি মেসেজটা পৌঁছায় দিতে পারবো। আমরা মেসেজটা পৌঁছায় দেবো এবং আমরা চেষ্টা করবো যে আমাদের ছাত্রদের পক্ষে দাবি জানানোর জন্য আমাদের এটা তো আসলে যেহেতু তারা আমাদেরই উত্তরসূরি, আমরা অবশ্যই চেষ্টা করবো তাদের দাবি যেন আদায় হয়, সেজন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের এই দাবিকে পেশ করার জন্য।